তাহলে সাউথ এবং বলিউডকে হারিয়ে কিন্তু দেবদা আবারও 1 নম্বর পজিশনটা দখল করে নিল। এতদিন আমরা জানতাম কোনো ক্রিকেট স্টেডিয়ামে, কোনো ফুটবল স্টেডিয়ামে তাদের টিকিট 10 মাস 11 মাস আগের থেকে বুক করতে হয়, কিন্তু এখন বাংলা সিনেমার দিয়ে সেটা প্রথমবার হতে চলেছে এবং পুরো ইন্ডিয়ান সিনেমাতেও প্রথমবার বললে ভুল হবে না। কারণ দেবদা সেটা বলেছিল যে একটা এমন সারপ্রাইজ নিয়ে আসছি যেটা এর আগে ইন্ডিয়াতে কখনো হয়নি, এটা ইন্ডিয়ায় প্রথমবার, এবং অলরেডি দেবদা সেটা করে দেখালো। যে মুভির টাইটেল রেডি হয়নি, যে মুভির একটা মোশন পোস্টার আসেনি, যে মুভির এখনও পর্যন্ত লুক রিভিল করা হয়নি, সেই মুভির টিকিট ভাই 10 মাস আগের থেকেই বিক্রি করা শুরু হলো এবং তার ক্রেজ ভাই মারাত্মক লেভেলের। তো গাইস, এটাকেই বলে দেশুর পাওয়ার, এবং অলরেডি আমরা জানি মুভিটা ডিরেক্ট করছেন সুজিত রিনো দত্ত, তাছাড়া এই মুভিটা প্রডিউস করবেন দেবদা। তো দেখা যাক শেষমেশ এই মুভিটা দুর্গাপুজোয় কী লেভেলের একটা আকর্ষণীয় বক্স অফিস কালেকশন নিয়ে আসে, শুধুমাত্র এটাই দেখার বাকি। এবং এবছরের দুর্গাপুজোতে মানে 2026-এর দুর্গাপুজোতে দেশু জুটি ছাড়া কোনো কথা হবে না, সবকে ভাই ছিটকে দেবে, জাস্ট আগুন লাগিয়ে দেবে। তো আপনারা কতটা এক্সাইটেড এই দেশু 7 নিয়ে, সেটা নিচের কমেন্টে জানাতে বলবেন, আর সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।